ওয়েলকাম ওয়ান্স এগেন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমরা গত ক্লাসে করেছিলাম পেন টুল, আজকে তারই সেকেন্ড পার্ট। আজকে আমরা দেখব ভেক্টর শেপস এবং আজকের ক্লাসে নট অনলি ফটোশপ, আজকের ক্লাসে ব্যবহার থাকবে ইলাস্ট্রেটরেরও। কিভাবে আমরা ইলাস্ট্রেটরের ভেক্টর শেপ ফটোশপে ইম্পোর্ট করব এবং ফটোশপের ভেক্টর শেপস কিভাবে ইলাস্ট্রেটরে নিয়ে যাব, এবং নট অনলি দ্যাট, ইলাস্ট্রেটরের যে ভেক্টর শেপগুলো আমরা ফটোশপে ইম্পোর্ট করব সেগুলো কিভাবে লাইব্রেরিতে অ্যাড করব। তাহলে চলে আসুন। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমি বলি, আমি আমার গত ক্লাসে একটা ছোট্ট জিনিস মিস করে গেছি, সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আমরা দেখেছিলাম কিভাবে একটা পাথকে সিলেকশনে কনভার্ট করব, কিন্তু কোনো সিলেকশন ধরে নিচ্ছি আমি, এটা আমার একটা সিলেকশন। এবার আমি কিবোর্ডে শিফট প্রেস করে এর সঙ্গে আমি আরও বিভিন্ন রকমের সিলেকশন অ্যাড করছি, সেটা যে কোনো কিছু হতে পারে। এবার ধরুন এটাকে আমি পাথে কনভার্ট করব, জাস্ট এর ওপর রাইট ক্লিক বা বাইরে রাইট ক্লিক সিলেকশনেই থাকব। দেখুন এখানেই থাকবে মেক ওয়ার্ক পাথ। মেক ওয়ার্ক পাথে ক্লিক করবেন, টলারেন্স চাইবে একটা, যেটা বাই ডিফল্ট থাকবে, দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এবারে এখান থেকে আপনাকে পাথে যেতে হবে। পাথ যদি এখানে আপনার না থাকে, আপনি চলে যান উইন্ডো থেকে পাথসটাকে আপনি এখানে ইনসার্ট করে নিন। দেখুন এখানে আমার ওয়ার্ক পাথ নামে চলে এসছে। আপনি চাইলে এটাকে রিনেমও করে নিতে পারেন। আমি এগুলো সব গত ক্লাসে দেখিয়েছি, এক্সেপ্ট এই জিনিসটা যে কিভাবে একটা সিলেকশনকে আমি পাথে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে এবার আমি মুভ করছি আমাদের আজকের ক্লাসে। এখানে আমার টুল প্যালেটের মধ্যে একটা অপশান আছে, সেটা হচ্ছে এই শেপস। আপনি যদি এই যান, মানে আমাদের যে টেক্সট টাইপ টুল যেটা, তার নিচেরটাই হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এবং রেক্ট্যাঙ্গেল টুলের সাথে আছে এলিপস টুল, ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন আর কাস্টম শেপ। সো প্রথমেই আমি চলে আসছি রেক্ট্যাঙ্গেলে। রেক্ট্যাঙ্গেল নিলেই দেখুন ওপরে তো এর একটা প্যানেল আছেই। এবার আপনি যে রেক্ট্যাঙ্গেল ড্র করবেন, রেক্ট্যাঙ্গেল ড্র করলেই এখানে আর একটা প্রপার্টিজ প্যানেল ওপেন হয়ে যায়। ঠিক আছে, ভালো করে বুঝুন। যেখানে আপনি ফিল কালার পাচ্ছেন, এখানে ক্লিক করলে পরে এখানে কিছু ইউজড কালার, যেহেতু কালার কোনো ইউজ হয়নি সেই জন্য এখানে এই জায়গাটা ফাঁকা রয়েছে। এছাড়া আপনি এখান থেকে RGB, CMYK, গ্রে স্কেল, প্যাস্টেল, লাইট, এখানেও অনেক রকমের কালার রেডিমেড রয়েছে। এছাড়া আপনার ইচ্ছে মতন আপনি কালার সিলেক্ট করে নিতেই পারেন। আপনি যেই এখানে চেঞ্জ করবেন, এখানে আপনার ক্যানভাসেও চেঞ্জ হয়ে যায়। ওয়েল, বলে দিই, এটা কিন্তু একটা ভেক্টর শেপ। ভেক্টর শেপের সুবিধা হলো আমি এটাকে যত ছোট করব বা বড় করব, এটা কোয়ালিটি খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমি আবার ভেক্টর শেপে আসছি, আমি প্রপার্টিসটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আগে আমি এর প্রপার্টিসটা ভালো করে আপনাদের বুঝিয়ে দিই। দেখুন হাইট, উইডথ সবই আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসও আছে। এবারে একটা জিনিস দেখুন, এখানে এক্স ওয়াইতে কী হয়, ওয়াইতে আপনি ওপর নিচে মুভ করাচ্ছেন মানে ভার্টিক্যালি, আর এক্সে হচ্ছে হরাইজেন্টালি মুভ করাচ্ছেন। আর এটা তো হচ্ছে হাইট, উইডথ। এর কর্নারটা ফলো করুন, এর কর্নারটা রয়েছে রাউন্ডেড। যদি রাউন্ডেড না চাই, আমি যদি চাই যে কর্নারগুলো শার্প আসুক, তখন কি করবেন, দেখুন এখানে চেন লিঙ্কটা অন আছে, আর চারটে কর্নারেই বাই ডিফল্ট 52 পিক্সেল করে দেওয়া আছে। ঠিক আছে, এটা যে আপনাদের সিস্টেমে থাকবে এরকম কোনো কথা নেই। আমি লাস্ট যে কাজটা করেছিলাম সেটা আমি নিয়েছিলাম এরকম রাউন্ডেড কর্নার, সেই জন্য সেটাই রয়েছে। এগুলোকে আপনি যে কোনো একটাকে 0 করে দিন। যেহেতু এই চেন লিঙ্ক অন রয়েছে সেই জন্য সব কটাই 0 হয়ে যাবে, তখন দেখবেন আপনি এরকম শার্প কর্নার পাবেন। এবার এটাকে যদি আপনি ভালো করে জুম করে দেখেন, এর একটা যদিও এজ আছে, স্ট্রোক আছে, আমি স্ট্রোকটাকে আপাতত অফ রাখছি, আমি স্ট্রোকে আসছি। এখানে দেখুন আমি চাইছি যে এটাকে আমি ছোট করব, এটাকে আমি ছোট করলাম, ছোট করে এন্টার প্রেস করলাম। ঠিক আছে, দেখুন এর এজেস শার্প আছে, ওয়ারাজ আমি এটাকে বড় করলাম, এন্টার করলাম। এবারে দেখুন তাহলেও কিন্তু এর এজেসগুলো শার্প আছে, মানে এর কোয়ালিটি খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু যদি আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম,
আমি আবার চলে যাচ্ছি এই রেক্ট্যাঙ্গেল টুলে, এখান থেকে শেপ বা পাথ, দেখুন শেপ নিচ্ছি বলে শেপে আসছে, সঙ্গে এর কালার্সও চলে আসছে। যদি পাথে নিই তাহলে শুধু পাথ আসবে, আপনাকে পাথগুলোকে ফিল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি আসছি পিক্সেলে। আমি যদি পিক্সেল নিই তাহলে কি হবে, এর যে ফোরগ্রাউন্ড কালার এখানে যা সেট থাকবে, এখানে ব্ল্যাক সেট আছে তাই পড়েছে, আমি যদি ব্লু রাখি তাহলে দেখুন এরকম ব্লুতে আসবে, ঠিক আছে। সো আমি একটা ব্লু রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, যেটাকে এখান থেকে আপনি হাইট উইডথ চেঞ্জ করতেই পারেন, কিন্তু যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে এর কর্নার্স, কারণ এটা বাই ডিফল্ট এভাবেই হয়ে আছে। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এর এজেসগুলো দেখুন, বুঝতে পারছেন আমি যত জুম করছি তত জিনিসটা খারাপ হচ্ছে, এর আগে কিন্তু খারাপ হচ্ছিল না, কারণ এটা রেস্টার গ্রাফিক্স, আর যেটা দেখিয়েছি সেটা ভেক্টর গ্রাফিক্স। রেস্টার আর ভেক্টরের আমি একটা চেষ্টা করব একটা ক্লাস রাখতে, ভালো করে বুঝিয়ে দিতে। তবে এখনকার মতন এটা বুঝে রাখুন, রেস্টার আমরা ইউজ করি ফটোর ক্ষেত্রে, আর ভেক্টর হচ্ছে আমাদের টোটালি, আমি প্রথমেই বলেছিলাম, যেটা পাথ বেসড, যেটা ইউনিট বেসড, যাতে ধরুন আমরা লোগোস ডিজাইন করি যেখানে কোয়ালিটি খারাপ হওয়ার কোনো ব্যাপার থাকে না, কিন্তু একটা ইমেজ এডিটের ক্ষেত্রে যেখানে একটা রেজলিউশন থাকে সেটা হচ্ছে রেস্টার গ্রাফিক্স। এখনকার মতন এটা বুঝে রাখুন, আমি এটা নিয়ে একটা ডিটেলস ক্লাস রাখবো যেখানে আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, তবে এখনই নয়, ঠিক আছে। দেখুন আমি এটাকে ছোট করলাম, এবারে আমি যদি এটাকে আবার বড় করি, দেখুন এটার কোয়ালিটি খারাপ হয়ে গেছে, সাইডগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন। আমি সেই জন্য এটা একবার দেখিয়ে দিলাম যে ভেক্টরে কি হতে পারে আর রেস্টারে কি হতে পারে। দেখুন ভেক্টরে এটা আমার একদম ইনট্যাক্ট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমি স্ট্রোকে। আমি ইলাস্ট্রেটরে খুব সুন্দর করে স্ট্রোক বুঝিয়েছি। এই যে প্যানেলটা আমি আপনাদের বোঝাচ্ছি, এটা ইলাস্ট্রেটরে দারুণ এলাবোরেটলি বোঝানো আছে, ফটোশপে আছে আমি তাই দেখাচ্ছি। বেসিক্যালি এটার ফটোশপে খুব একটা দরকার পড়ে না, পড়ে না যে তা না, দরকার পড়ে, কিন্তু ইলাস্ট্রেটরে এটার ব্যবহার খুব বেশি হয় এবং ভালো করে হয়। আমরা যখনই এই ধরনের কিছু ডিজাইন হয় আমরা সবসময় ইলাস্ট্রেটরে ডিজাইন করে এনে ফটোশপে ফেলি, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনিং ক্লাসেস চলছে এবং ফ্রম দ্য বিগিনার্স লেভেল, ওই জন্য আমি চাইছি আপনাদের এই প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝিয়ে দিতে। যারা প্রথম আমার এই ক্লাসটা দেখছেন, আমি চাইবো যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই একটা ভেক্টর গ্রাফিক্স অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার প্রথমে শিখে নিন, সেটা ইলাস্ট্রেটর কমপ্লিট প্লেলিস্ট দেখুন, ওপরে লিঙ্ক আসছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া নিচে ডেসক্রিপশানে থাকবে। এছাড়া আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তো আপনারা সব কিছু পেয়েই যাবেন, আপনারা সেটা করে নিন, ঠিক আছে। আচ্ছা, এখানে আসছি স্ট্রোকে। স্ট্রোক দেওয়া আছে দেখুন 1 পিক্সেল, এখান থেকে আমি পিক্সেল ইনক্রিজ করতে পারি, ঠিক আছে। দেখুন স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে স্ট্রোকের কিছু অপশানস আছে, মানে ডটের হবে না সিঙ্গেল স্ট্রোক হবে কি এরকম হরাইজন্টাল স্ট্রাইপে আসবে। আচ্ছা, এখানে ড্যাশ লাইন আছে, এখানে ড্যাশ আপনারা কমাতে পারেন, সেক্ষেত্রে এগুলো কমবে। কীরকম কি হবে লাইন্সগুলো দেখতে, এখানে সেটা সম্পূর্ণরূপে বোঝানো আছে। এখানে দেখুন, এখানে এই স্ট্রোকটা কোথায় থাকবে, এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে মিডল এবং লাস্টের এটা হচ্ছে আউটসাইড অফ দ্য বক্স, মানে আমার যে শেপটা আছে তার আউটসাইডে স্ট্রোকটা পড়বে। আর আচ্ছা দেখুন, এখানে স্ট্রোক অ্যালাইনমেন্ট দেওয়া আছে। স্ট্রোক অ্যালাইনমেন্ট প্রথমটা নেওয়া আছে, এটা আমার মানে ইনসাইড, দেন এটা হচ্ছে মিডল, আর এটা হচ্ছে আউটসাইড। এবার অ্যালাইন কার সাথে, অ্যালাইন হচ্ছে আমার শেপের সাথে, আমার শেপটা যেখানে আছে সেখানের সাথে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কর্নার্সগুলো এরকম রাউন্ড আসবে, ঠিক আছে। এগুলো যদি নেন তাহলে কর্নার্সগুলো আপনার এরকম রাউন্ড আসবে, এতক্ষণ শার্প আসছিল, এখানে রাউন্ড আসবে, মানে অ্যাজ এ সেম অ্যাজ ইলাস্ট্রেটর। আমি অলওয়েজ প্রেফার করব, আপনারা যারা জানেন তো জানেন, ঠিক আছে, যারা জানেন না, যারা ফটোশপ নতুন শিখছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব আগে ইলাস্ট্রেটরটা করে নিন, খুব ভালো ফল পাবেন আপনারা। আচ্ছা, নিচে দেখুন পাথফাইন্ডার বলে একটি অপশান আছে, এই পাথফাইন্ডার ইলাস্ট্রেটরে খুব ভালো করে দেওয়া আছে এখানে, এবং ওখানে অপশানও অনেক বেশি, এবং ওখানে কাজ করেও মজা, সত্যি কথা। মানে ফটোশপটা বেসিক্যালি এরকম শেপসের জন্য ইউজ হয় না, আমি তাও ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। আমাকে এর জন্য আরেকটা শেপ ড্র করতে হবে, আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, আর এখান থেকে
দেখুন আমি যেই রেক্ট্যাঙ্গেলটা ড্র করলাম এটা নতুন লেয়ারে এসছে। এবারে কি হবে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটোকে একসাথে সিলেক্ট করে নেব। ঠিক আছে, প্রথমে দুটো লেয়ারকে শিফট চেপে সিলেক্ট করব, তারপরে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে দুটোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি ধরুন এখানে এই এটা আছে বোধহয় এক্সক্লুড সাবস্ট্র্যাক্ট ফ্রম শেপ। সো সাবস্ট্র্যাক্টে ক্লিক করলে এটা সাবস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। আমি যদি নিচের লেয়ারটা অফ করি ভালো করে বুঝতে পারবেন, কিন্তু কালারটা ওভারঅল ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এরকম আমি চাই না। আমি যেরকম চাই সেটা এক্স্যাক্টলি আমাকে ইলাস্ট্রেটরই দিতে পারে, কারণ এর পাথফাইন্ডার প্যানেলটা একটু প্রবলেম আছে। ঠিক আছে, সো আমি এটাকে আপাততভাবে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এর সঙ্গেই থাকছে, শেপসের সঙ্গে থাকছে একটা লাইন টুল। লাইন টুল দেখুন আমার তো দরকার পড়ে না, লাইন সেগমেন্ট আমরা সবসময় ইলাস্ট্রেটরেই কাজ করি। আপনি চাইলে লাইন টুল ইউজ করতে পারেন, একটা সিঙ্গেল স্ট্রোকেই পড়বে। এখান থেকে দেখুন 1 পিক্সেল আছে, আপনি পিক্সেল চাইলে ইনক্রিজ করে নিতে পারেন আপনার সুবিধে মতন। ঠিক আছে, এবং এই লাইনের যে ব্যাপারটা, লাইনেরটা এখান থেকে এরকম স্ট্রোক আসবে, যেটা প্যানেলটা আপনি এখানেও পেয়ে যাবেন। স্ট্রোক না চাইলে স্ট্রোক অফ করে দিতে পারেন, কিন্তু যেহেতু লাইন টুল এটা স্ট্রোকেই কাজ হবে। সো স্ট্রোক আপনি অন রাখুন এবং এটাকে একটু অন্য কালার করে, যদি আপনার ইচ্ছে মতন বিভিন্ন ড্যাশ ফ্যাশগুলো যদি দেন তাহলে জিনিসটা আরও দেখতে ভালো লাগে। এখানে সত্যি কথা বলতে অপশান অনেক কম, আমি কখনোই প্রেফার করব না, কিন্তু যখন আছে আপনারা ছোট্ট করে দেখে নিন। সো এবারে আসছি আমি আমার মেইন জায়গায়, যেটা হচ্ছে এখানে আছে কাস্টম শেপ টুল। আমি যেই কাস্টম শেপ নেব, ওপরে দেখুন এই যে শেপস বলে একটা অপশান চলে আসে। এই শেপসের মধ্যে বেশ কিছু রেডিমেড শেপ আছে, তবে বলে দিই ফটোশপের এক একটা ভার্সানে কিন্তু এক এক রকম শেপ আসে। এটা ফটোশপ সিসি 2021, এর মধ্যে এই শেপসগুলো আছে বাই ডিফল্ট শেপ। আপনি চাইলে শেপস আনতে পারেন, আমি কিভাবে আনবো সেটাও দেখাচ্ছি। সো এখানে আমি একটা যে কোনো শেপ নিয়ে নিচ্ছি, এই ক্যামেলের শেপটাই নিয়ে নিলাম। ঠিক আছে, দেখুন ঠিক আছে, এরকম কিছু রেডিমেড শেপস থাকে, যেটা ভেক্টর আপনি যত খুশি বড় ছোট করতে পারেন, আপনার এটা কোনো ট্রাবেল দেবে না। ঠিক আছে, এবারে আমি চলে যাব ইলাস্ট্রেটরে। আচ্ছা, ইলাস্ট্রেটরে এসে আমি প্রথমে একটা পলিগন নিয়ে নিলাম। এবার কি হয়, পলিগনের আমি সাইডস বাড়াতে কমাতে পারি, যেটা কিন্তু ফটোশপে কোনো অপশান নেই বাড়ানো কমানোর। ঠিক আছে, আমি এটাকে ধরুন 7-8 নিয়ে নিলাম, 8 পিক্সেল। ওকে, 8টা সাইড অ্যাকচুয়ালি। এবার এখান থেকে চলে যাব আমি এফেক্ট থেকে আমি চলে যাব প্লাকার অ্যান্ড ব্লোট, মানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে পাকার অ্যান্ড ব্লোট। সো আমি একটু এটাকে ইনক্রিজ করব, মানে আমি একটা ফ্লাওয়ার শেপ আনছি। ঠিক আছে, ওকে করলাম। এবারে আপনি চাইলে এটার একটু স্ট্রোকটা ইনক্রিজও করতে পারেন আপনার সুবিধা মতন, বা আপনি চাইলে এটাকে এক্সপ্যান্ডও করে নিতে পারেন, তবে দরকার পড়ে না, এখন সবই এক। এটাকে স্ট্রেট কপি করুন, Ctrl+C বা এডিট থেকে কপি, আপনার ইচ্ছে। আমি কপি করে নিয়েছি Ctrl+C দিয়ে। ফটোশপে যান, এখানে গিয়ে জাস্ট করুন Ctrl+V করলে দেখুন অপশান আসে স্মার্ট অবজেক্ট, যেটা হবে আমার পরের ক্লাস, যেটা হবে পিক্সেল, যেটা কিন্তু কোয়ালিটি খারাপ হবে। মানে আপনি প্লেস করার পর হতে পারে আপনি ছোট বড় করলেন, ছোট বড় করার পর তখন কিন্তু এটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সো আপনি পাথেও রাখতে পারেন বা শেপ লেয়ারেও রাখতে পারেন। আই অলওয়েজ প্রেফার সেভ ইট টু শেপ লেয়ার। শেপ লেয়ারে আনুন, দেখুন এটা অনেকটা বড় এসে গেছে, এটাকে আপনাকে একটু ছোট করতে হবে। ঠিক আছে, আপনি চলে যান মুভ টুলে, Ctrl+T, এটাকে করে দিন একটু ছোট। যেহেতু আমার এই কালারটা সিলেক্ট আছে, ওই জন্য সেই কালারটাও ধরে নিয়েছে। ঠিক আছে, এবারে এটাকে আমরা কিভাবে আমাদের শেপ লাইব্রেরিতে ফেলবো। ঠিক আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিলাম, রাইট ক্লিক করুন, এতে রাইট ক্লিক করে দেখুন ডিফাইন কাস্টম শেপ, এখানে শেপ নাম্বার 360। আপনি একটা মানে বাই ডিফল্ট একটা নেম এসছে, আপনি একটা ফ্লাওয়ার 1 বলে সেভ করে দিন। ঠিক আছে, ওকে করে দিন।
ওকে করে এটাকে আপনি ডিলিট করে দিন। এবারে আমি আবার শেপে চলে যাচ্ছি। এখানে আমার কি এই ওয়াইল্ড অ্যানিমেল সিলেক্ট ছিল, দেখুন নিচে ছোট্ট করে এটা চলে এসছে। আপনি চাইলে এবার এটাকে এইভাবে ড্র্যাগ করে করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি কালারটা পাল্টে একবার ট্রাই করুন, ঠিক আছে। দেখুন কালার পাল্টে ট্রাই করবেন তো কালার চেঞ্জেসও আসবে। কিন্তু ধরুন এতে যদি আপনাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এইখানটা, ঠিক আছে। এখানে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট আছে, সুবিধে আছে অসুবিধেও আছে। বাট আমি আবারও বলবো, আবার নয়, আমি বারবারও বলবো, অলওয়েজ স্টার্ট উইথ ইলাস্ট্রেটর অ্যান্ড মানে এই ধরনের কাজগুলো আপনারা ইলাস্ট্রেটরে করুন। আচ্ছা, এবারে আমি এখানে ছোট্ট আরও দুটো টুল রয়েছে, সেই দুটো একটু ছোট্ট করে আপনাদের দেখিয়ে দিই। একটা আছে ট্রায়াঙ্গেল টুল, আপনি এখানে ট্রায়াঙ্গেল ড্র করতে পারেন। এটা গ্রেডিয়েন্টে আসছে, কারণ লাস্ট কালার গ্রেডিয়েন্টটাই সিলেক্ট ছিল, তাই আমি গ্রেডিয়েন্ট একটু অন্য কালারই নিয়ে নিচ্ছি। আর বাকি প্রপার্টিস সেম ছিল, তাই সেটাই অ্যাপ্লাই হচ্ছে। এখানে সব কিছুই সেম আছে, শুধু ধরুন এটাকে আপনাকে সিলেক্ট রাখতে হবে, তার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে নিতে হবে আপনাকে। আর এই যে দেখছেন কার্ভ একটা 0 পিক্সেল রয়েছে, এটাকে যদি আপনি একটু কার্ভ করেন তাহলে এরকম আপনার শেপে আসবে জিনিসটা, ঠিক আছে। আর আমি একটা জিনিস ভুল বলেছিলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে এখানে যে পলিগন টুলটা রয়েছে, এটার সাইড ইনক্রিজ করা যায় না, কিন্তু এটার ইনক্রিজ করা যায়। সেটা হচ্ছে এখান থেকে আপনার যেটা দরকার আপনি সেটা নিয়ে নেবেন। ধরুন 7 সাইড দরকার, নিয়ে জাস্ট কিবোর্ডে এন্টার প্রেস করবেন, ওর এখানে সাইজ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমার কত ছিল, এটা 5 ছিল, মানে আমার জিনিসটা এরকম ছিল। আমি এটাকে ধরুন করে দিচ্ছি 58 হয়ে গেল। এটাকে করে দিচ্ছি আমি অনলি 8 করে আমি এই এন্টার করলাম, এটা হয়ে মানে 8টা সাইড নিয়ে নিল। এছাড়া আছে এখানে আমরা কর্নারগুলো কার্ভ করতে পারছি, যেটা আমাদের ইলাস্ট্রেটরেও আছে, সেটা এখানেও আছে। আমি ক্লাসের আজকে আমি ক্লাসের শুরুতেই বলেছি যে ফটোশপ আর ইলাস্ট্রেটর এখন প্রায় এক। আমি কেন বলেছি আশা করি এবার আপনারা বুঝতে পারছেন। শুধু যদি পাথফাইন্ডারটা ভালো করে এখানে দিয়ে দেয় ইলাস্ট্রেটরের মতন, তাহলে মনে হয় পাথের সমস্যাটা মেটে, কিন্তু তাও মানে ইলাস্ট্রেটরের কাজ করার মজাই আলাদা। সো যাই হোক, কথা তো চলতেই থাকবে। সো এই ছিল আজকে আমাদের ভেক্টর শেপসের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এবং বন্ধু বান্ধবদের মধ্যে সবাইকে শেয়ার করুন, কারণ এখানে চলছে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনিং কোর্স, কমপ্লিটলি ফ্রিতে, একদম ফ্রিতে A to Z। ইলাস্ট্রেটর শেষ হয়েছে, কমপ্লিট প্লেলিস্ট দেওয়া আছে, লাইটরুম আর ফটোশপ চলছে। সো আমি চাইবো আপনারা এখনই জয়েন করুন, কারণ এর পরে আরও অনেক কিছু আসছে, এবং আমার কথা বিশ্বাস করুন খুব তাড়াতাড়ি আসছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।